আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে নিখোঁজ মার্কিন ক্রু সদস্যদের উদ্ধার করা হয়েছে। ট্রাম্পকে পাগল আখ্যা দিয়ে বিশ্ব নেতাদের আলবারাদির হুঁশিয়ারি। কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের। কুয়েতের জ্বালানি কেন্দ্রে ইরানের ড্রোন হামলা, ব্যাপক ক্ষতি হয়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে নিখোঁজ মার্কিন ক্রু সদস্যদের উদ্ধার করা হয়েছে। ট্রাম্প। ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকেও সফলভাবে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ কয়েকদিনের রুদ্ধশ্বাস এক অভিযানের পর এই সাফল্য এসেছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এই অভিযানকে মার্কিন ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত কর্মকর্তা বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। এর আগে বিমানের প্রথম ক্রু সদস্যকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয়জন অনেক ভেতরে আটকা পড়েছিলেন। তাকে ফিরিয়ে আনতে কয়েক ডজন বিমান এবং বিশেষ বাহিনীর সমন্বয়ে একটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ সমরাভিযান পরিচালনা করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেছেন, এই পুরো উদ্ধার অভিযানে কোনো আমেরিকান নাগরিক নিহত বা আহত হননি। তবে এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব সামান্য তথ্যই প্রকাশ করা হয়েছে। অন্যদিকে ইরানের স্থানীয় সূত্রগুলো দাবি করেছে যে এই উদ্ধার তৎপরতা চলাকালীন মার্কিন ও ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন ইরানি নাগরিক নিহত হয়েছেন। ট্রাম্পকে পাগল আখ্যা দিয়ে বিশ্ব নেতাদের আলবারাদির হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কড়া হুঁশিয়ারি ও মধ্যপ্রাচ্য ইস্যুতে তার ভূমিকার তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA এর সাবেক প্রধান মোহাম্মদ আলবারাদি। ট্রাম্পকে পাগল, ম্যাডম্যান আখ্যা দিয়ে তিনি সতর্ক করেছেন যে ট্রাম্পের কর্মকাণ্ড পুরো অঞ্চলকে আগুনের গোলায় পরিণত করতে পারে। খবর AFP। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবারাদি উপসাগরীয় দেশগুলোর প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি লেখেন, উপসাগরীয় সরকারগুলোর প্রতি অনুরোধ, এই পাগল ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প পুরো অঞ্চলকে ধ্বংস করার আগেই আপনারা নিজেদের ক্ষমতা অনুযায়ী যা কিছু সম্ভব তা করুন। তিনি ট্রাম্পের কর্মকাণ্ডকে উন্মাদনা হিসেবে অভিহিত করেন এবং এটি বন্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ চীন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। নেপথ্যে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভবিষ্যতে দিল্লি কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে কলকাতায় হামলার মাধ্যমে ভারতকে জবাব দেওয়া হতে পারে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কড়া সতর্কবার্তার পর পাল্টা প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে খাজা আসিফ বলেন, ভারত যদি এবার কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে আল্লাহ চাইলে আমরা সেটিকে কলকাতা পর্যন্ত নিয়ে যাব। এই মন্তব্যটি এসেছে ২০২৫ সালের ২২ এপ্রিল সংঘটিত পাহেলগাম সন্ত্রাসী হামলার বার্ষিকীকে সামনে রেখে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিল। পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, সম্ভাব্য কোনো ফলস ফ্ল্যাগ অভিযানে নিজেদের লোকজন বা আটক পাকিস্তানিদের ব্যবহার করা হতে পারে এবং পরে সেটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দায় চাপানো হতে পারে। এর আগে চলতি সপ্তাহেও খাজা আসিফ ভারতকে হুঁশিয়ার করে বলেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের কোনো সুযোগ আছে, এ ধারণা অবাস্তব। তিনি আরও বলেন, পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ হলেও সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রস্তুতি সম্পূর্ণ এবং যে কোনো পদক্ষেপের জবাব হবে দ্রুত, পরিকল্পিত ও দৃঢ়। এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কেরালায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তা নজিরবিহীন ও কঠোর জবাবের মুখে পড়বে। কুয়েতের জ্বালানি কেন্দ্রে ইরানের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের ড্রোন হামলায় বড় ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি জানিয়েছে রোববার ৫ এপ্রিল তাদের বেশ কিছু স্থাপনা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়, যার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি এবং পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানির স্থাপনাগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে বিশেষায়িত দলগুলো নিরলস কাজ করে যাচ্ছে। কুয়েতের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন জানায়, হামলার প্রভাব কেবল জ্বালানি খাতের ওপরই সীমাবদ্ধ থাকেনি। ইরানের ড্রোন হামলায় 2টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সমুদ্রের পানি লবণমুক্ত করার ডেসালিনেশন প্ল্যান্টও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার ফলে কুয়েতের অভ্যন্তরীণ জ্বালানি এবং পানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।